রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পটল আলু সয়াবিনের রেসিপি তো সবাই খেয়েছো। যদি তার সঙ্গে একটা ক্যাপসিকাম, তাহলে আরও টেস্টি খুব সুন্দর হয়। প্রথমে পটল আলুগুলো কেটে নিয়েছি, দিয়ে কড়াইতে তেল দিয়ে পটল আলু আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। এই দেখো, পটল আলু আর নুন সব কিছু দিয়ে পটলটা লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর কড়াইতে দিয়েছি তেল, দিয়ে দিলাম একটু হিং, দিয়ে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু পাঁচফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম আর একটা টমেটো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম আর টমেটো দিলে টেস্ট হয় দারুণ। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ টেস্ট হয়। তারপর দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটা, আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে তাতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো আর ক্যাপসিকামটার সাথে আদা বাটাটাও কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে পটল আলুটাও ভাজা হচ্ছে। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম লাল লঙ্কা আর জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা হাফ চামচ আর জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, আর একটু দিলাম গরম মশলা, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এ দেখো, অল্প একটু জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে যত কষানো হবে টেস্টও ভালো হবে। তারপর দেখো, ছোটো ছোটো সয়াবিনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে এবার মশলার সাথে মিশিয়ে দেবো। অল্প একটু ভেজে নিলে ভালো লাগে খেতে, আর না ভাজলেও ভালো লাগে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলে টেস্ট হয় ভালো। এদিকে পটল আলুটাও আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। যখন মশলাটা কষানো হয়ে যাবে, তখন দেখবে মশলার উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে সয়াবিনগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। ছোটো ছোটো সয়াবিন, এগুলো খেতে খুবই টেস্ট হয়। তারপর দিয়ে দিলাম আরেকটু নুন, সয়াবিনের মতো নুনটা দিয়ে দিলাম। নুন না দিলে ভালো টেস্ট হয় না, তাই নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে ক্যাপসিকাম টমেটোটাও ভালো করে কষানো হয়ে গেছে। দেখো, এদিকে পটল আলুটাও ভাজা হয়ে গেছে। সয়াবিন দিয়ে কষানো মশলাটার সঙ্গে আমি পটল আলুটাও দিয়ে দিলাম। পটল আলুর তেলটা ঝরিয়ে ঝরিয়ে আমি মশলার মধ্যে পটল আলু সয়াবিন ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে দেখলে সয়াবিনটা আগে কষিয়েছি, তারপরে পটল আলুটাও কষিয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং টেস্টি হয়। ভগবানকে ভোগ লাগিয়ে খেলে আরও টেস্ট হয়। যেসব প্রভুরা বলে নিরামিষ ভেজ খেতে খুবই কষ্ট, নিরামিষ তরকারি খেতে ভালো লাগে না, তাদেরকে বলছি এইভাবে একবার বানিয়ে দেখো এবং ভগবানকে ভোগ লাগিয়ে দেখো। খেতে দারুণ লাগে, টেস্টও হয় ভালো, আর খুব সুস্বাদু। দেখো, আমার কষানো কমপ্লিট। কথা বলতে বলতে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। দেখো, এবারে ফুটতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, পটলটাও সিদ্ধ হয়ে যায়। এরকম করে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে এদিক ওদিক করে, তাহলে ভালো করে সিদ্ধ হবে। তারপর দেখো, একটা আলু নিয়ে একটু টিপে টিপে দেখতে হবে যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখো, এখনও বাকি আছে। আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে টেস্টটা ভালো হয়। এদিকে আমি জিরা রাইস করেছিলাম, সেটা ভগবানের জন্য আমি বেড়ে নিচ্ছি। তারপর এদিকে তরকারিটাও বেশ সুন্দর হয়ে গেছে। তারপর আমি একটুখানি চিনি, একটু নুন, একটু ঘি দিয়ে আমি গোপালের জন্য তুলে রাখলাম। ভগবানকে আগে ভোগ লাগাতে হবে, তারপর প্রসাদ সবাই গ্রহণ করবে। তাই আমি গোপাল সোনাকে জিরা রাইস আর পটল আলু সয়াবিন ক্যাপসিকাম দিয়ে ডিশটা আমি আগে গোপাল সোনাকে নিবেদন করলাম। আমার ভিডিওটা